আমি রয়েছি সান্তা ইনে। এদের প্রপার্টিটা তোমরা দেখো। ভিতরে ঢুকতেই একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছি। এখানে তোমরা তিনজন খুব ভালোভাবে শুতে পারবে। গরমকালে যদি তোমরা আসো এসি দরকার পড়ে, দেখো এসির ব্যবস্থা রয়েছে লখনৌ চারবাগ স্টেশন এই দিকটায়। এখান থেকেই তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অটো টোটো পেয়ে যাবে। বাথটব রয়েছে দেখতে পাচ্ছ। এদের না গিয়ে যদি হোটেল থেকে খাবার অর্ডার করতে চাও, দেখো এদের নিজস্ব মেনু কার্ডও রয়েছে। বন্ধুরা, আমি যেখানে যাই তোমরা জানো ভালো করে, সেখানে জায়গা থেকে শুরু করে খাওয়া দাওয়া আর হোটেলের রুম তোমাদের সব কিছুই ইনফরমেশান দিই। আর তোমাদের যেমন বলেওছিলাম যে আমি যে হোটেলে থাকবো সেই হোটেলে পুরো একটা ভিডিও রিভিউ করব। তো দেখো আমি কোন হোটেলে আছি। তোমরা যদি লখনৌ আসো এইখানে তোমরা থাকতে পারো আর রুম নিতে পারো, রিজনেবলের মধ্যে রয়েছে। তো দেখো তোমরা দেখো আমি এখানে রয়েছি লখনৌতে, আর এই দিকটায় হলো লখনৌ স্টেশন, চারবাগ স্টেশন। চারবাগ স্টেশন থেকে তোমরা যদি হোটেলে আসতে চাও, টোটোতে 10 টাকা নেবে আর অটোতেও 10 টাকা নেবে। ঠিক 5 মিনিট। তোমরা হাঁটা পথেও আসতে পারো, 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। দেখো আমি রয়েছি সান্তা ইনে। এদের প্রপার্টিটা তোমরা দেখো, আর এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। চলো ভেতর দিকটা যাই। এদের রিসেপশানে আমি এই হোটেলেই ছিলাম। দেখো রিসেপশনটা, সান্তা ইন। চলো তাহলে তোমাদের রুম দেখাই। আর এদের লিফটের ব্যবস্থা রয়েছে। তোমাদের যদি বয়স্করা আসো কোনো অসুবিধা হবে না, লিফট পরিষেবা এখানে পেয়ে যাবে। আর রিসেপশন দেখতে পাচ্ছ এই ম্যাডাম বসে রয়েছে। চলো লিফটে করে ওপরে উঠে যাই। সেকেন্ড ফ্লোরেই যাচ্ছি প্রথমে। তো সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। দেখো অনেক রুম রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো। দেখো এরকমই একটা রুম আমাকে খুলে দিল দেখানোর জন্য। 210 নাম্বার রুম দেখতে পাচ্ছ, রুম নাম্বার 210। চলো ভেতরটা যাই। দেখো ভেতরে ঢুকতেই একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছি। এখানে তোমরা তিনজন খুব ভালোভাবে শুতে পারবে। আর ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, টিভি রয়েছে, এখানে টেবিল রয়েছে লাগেজ রাখার জন্য, সোফা রয়েছে বসার জন্য, তোমরা এখানে বসতে পারো। আর সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা, গরমকালে যদি তোমরা আসো এসি দরকার পড়ে, দেখো এসির ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ। রুমটা বেশ বড় আর এদিকে খুব সুন্দর সাজানো গোছানো, মিরর রয়েছে। দেখো বাইরেটা এরকম জানলার পর্দা সরিয়ে তোমরা বাইরেটা দেখতে পারবে। তোমাদের যেমনটা বললাম এই সাইডটা, এই দিকটায় হলো চারবাগ স্টেশন, লখনৌ চারবাগ স্টেশন এই দিকটায়। এখান থেকেই তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অটো টোটো পেয়ে যাবে। এই যে দেখো দাঁড়িয়েও আছে এখানে টোটো অনেক, এখানে গাড়িও বুকিং করতে পারবে। টোটো অটো তো এখানে পুরো দেখতে পাচ্ছি। দেখো বলতে বলতে একটা টোটো চলে আসলো, এরকম তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর। চলো তোমাদের ইনকোয়ারি যেটা থাকে, বাথরুমটা, তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে নিই। ওয়েস্টার্ন কোমোড সিস্টেম বাথরুম, সুন্দর মিরর রয়েছে, বাথটব রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু গ্রিজারের ব্যবস্থা নেই। তোমরা কিন্তু শীতকালে আসলে গ্রিজারের দরকার পড়তে পারে, কিন্তু গ্রিজারের ব্যবস্থা নেই। বাথরুমটা খুবই সুন্দর। আর তোমাদের লাগেজ রাখার জন্য দেখতে পাচ্ছ এরকম একটা কাপাট রয়েছে। তো ওভারঅল
বেডরুমটা খুব সুন্দর। দেখো খুব সুন্দর সাজানো গোছানো, অনেক রুম রয়েছে এদের প্রপার্টিতে, দেখতে পাচ্ছ। চলো একটা ফার্স্ট ফ্লোরে তোমাদের রুম দেখাই, যদি খালি থাকে। তোমরা লিফট ইউজ করতে পারো অথবা তোমরা সিঁড়িও ইউজ করতে পারো। এটা ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের রুমটা তোমরা দেখো, এখানে ইয়েটা দেখো। তো ফার্স্ট ফ্লোরের 107 নাম্বার রুমে চলে এসেছি। 107 নাম্বার রুমে দেখো খুব সুন্দরভাবে গোছানো রয়েছে, একটা পরিপাটি রুম রয়েছে। 3 জন তোমরা এখানে শুতে পারবে, বসার জন্য চেয়ার রয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এখানে যদি তোমরা বাইরে না গিয়ে যদি হোটেল থেকে খাবার অর্ডার করতে চাও, দেখো এদের নিজস্ব মেনু কার্ডও রয়েছে, পজ করে তোমরা প্রাইসটা দেখে নিতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছি টিভি রয়েছে, এদিকে মিরর রয়েছে, আর কাপাট রয়েছে, তোমরা লাগেজপত্র রাখতে পারবে। দেখো, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা, তোমরা গরমকালে আসলে তোমাদের দরকার পড়ে এসির ব্যবস্থা রয়েছে এখানে। আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটা বেশ বড় সাইজের বাথরুম, ওয়েস্টার্ন। দেখো কোমোড রয়েছে, কিন্তু এই হোটেলে আমি গ্রিজার দেখিনি। খুব সুন্দর ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, তোমরা এখান দিয়ে ফোন করে তোমরা চাইলে খাবার অর্ডার করতে পারো যদি চাও, বা কোনো রকম প্রবলেম হলে তোমরা ফোন করে রিসেপশনে কথা বলতে পারো। আর চলো তোমাদের তাহলে একবার আমি যে রুমটায় ছিলাম সেই রুমটাও তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই একবার। দেখো, আমি ছিলাম 105 নাম্বার রুম। এই 105 নাম্বার রুম এখন গোছানো হচ্ছে। আমি চেক আউট করে গেছি, দেখতে পাচ্ছ এই রকম রুম রয়েছে। আমি এই রুমেই ছিলাম 2 দিন, তোমাদের প্রথম পর্বে দেখিয়েছি হাওড়া থেকে লখনৌ এসে কিভাবে তোমরা এই রুমে থাকবে। রুমের ব্যবস্থা খুবই ভালো। আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই, তার আগে বলে দিই যে এখানে এসি রয়েছে, গরমকালে অসুবিধা হবে না। আমার যেরকম কোনো রকম প্রবলেম হয়নি, আমি এসি চালিয়েছিলাম। আর বাথরুম দেখো এখন পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে, আমি সবে রুম চেক আউট করেছি, দেখতে পাচ্ছ। আর ফ্যান তো রয়েছে। ঠিক আছে, চলো এই রুমের রেট কি আছে সব কিছু আমি তোমাদের জানাচ্ছি নিচে রিসেপশানে গিয়ে। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর নিচে এসে তোমাদের রিসেপশানে যাওয়ার আগ দিয়ে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, এখানে এসে তোমরা খাবার খেতে পারো অথবা তোমরা রুম সার্ভিসও অর্ডার করতে পারো। দেখো সুন্দর সাজানো গোছানো পরিপাটি। চলো তাহলে এবার রিসেপশানে যাই, রিসেপশানে গিয়ে বাদবাকি কথা হবে। রিসেপশানে দেখো, আমি এখানে একটা জিনিস ভালো জিনিস দেখেছি যে এখানে তোমরা সিসি ক্যামেরার আন্ডারে থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। সিসি ক্যামেরা প্রতিটা ফ্লোরে রয়েছে। তোমরা এখানে দেখে নাও যে এখানে ওরকম আলাদাভাবে নয়, এখানে স্ট্যান্ডার্ড রুমের ভাড়া সিঙ্গেল পার্সনের 1590, ডাবল পার্সনের বা তার বেশি হলে 1790, ডিলাক্স 1990, 2290, আর এক্সক্লুসিভ সিঙ্গেল পার্সনের এখানে নেই, আর ডাবল পার্সন বা তার বেশি হলে 2990। আর এখানে চেক আউট টাইম হলো 12টা, চেক আউট টাইম 12টা। ঠিক আছে, দেখো তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে এই হোটেলে তোমরা ওয়াইফাইয়ের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে, ওয়াইফাইয়ের সুযোগ সুবিধা রয়েছে।
আর জল তো রয়েছে, জল আমি যখনই বলেছি সঙ্গে সঙ্গে জল ভরে দিয়েছে। তো ভিডিওটা পুরোটা নিশ্চয়ই ওয়াচ করেছো, কেমন হয়েছে ভিডিওটা জানিও। তোমাদের যদি হেল্প হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই হোটেলের ফোন নাম্বার আর অ্যাড্রেস আমি ডেসক্রিপশান বক্সে মেনশান করে দেবো, তোমরা ওখান থেকে করে বুক করতে পারো, ঠিক আছে? তোমরা চাইলে বাই ফোন তোমরা বুকিং করতে পারো, অথবা তোমরা লখনৌতে এসে তোমরা এখানে আসতে পারো। হোটেলের নাম সান্তা ইন, তোমরা হোটেলটার নাম মনে রেখো। তো চলো, সাপোর্ট করো আমাকে, তোমরা চ্যানেলকে সাপোর্ট করো, তোমাদের জন্যই কিন্তু তৈরি করা ভিডিও, ঠিক আছে? আর আশেপাশে অনেক হোটেলই তোমরা পেয়ে যাবে, ওখানে টোটো দাদাকে বললেই হবে যে সান্তা ইনে যাবো, স্টেশন থেকে বেরিয়ে ওখানে বললে হবে। অ্যাড্রেসও আমি তোমাদের এই জন্য মেনশান করে দেবো, তোমাদের কোনো রকম যাতে প্রবলেম না হয়, ঠিক আছে? চলো টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার দায়িত্ব বা কর্তব্য বলতে পারো তোমাদের সঠিক ইনফরমেশান দেওয়া, আসা, খাওয়া, কোথায় কোথায় ভালো খেতে পারবে, কোথায় কোথায় তোমরা ঘুরতে পারবে। যেমন যেমন নতুন লখনৌতে অনেক পার্ক আছে, কিন্তু বৃষ্টির জন্য আমি যেতে পারিনি। আর আজকে আমার বাড়ি ফেরার ট্রেন রয়েছে, তোমরা সেইটা প্ল্যান অ্যারেঞ্জ করে এসো। যেইগুলো দেখানোর আমি তোমাদের দেখিয়েছি আগের পর্বে, পুরো ভিডিওটা যদি স্কিপ করে থাকো, মানে স্কিপ না করে দেখে থাকো, তাহলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই। লখনৌ আসলে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, কেউ ঠকিয়ে নিতে পারবে না। আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে যে প্রাইসটা লেখা আছে, কিন্তু তোমরা সেটা একটু বার্গেনিং করে নিও, ঠিক আছে? আমি কিন্তু বার্গেনিং করে নিয়েছি, আমার 1000 টাকা পড়েছে সিঙ্গেল পার্সন। ওই যে 105 নম্বর রুমটা দেখিয়েছি, ওটা সিঙ্গেল পার্সন 1000 টাকা পড়েছে। ওটা মানে আমাকে বলেছিল 1500 টাকা, ওখান থেকে বার্গেনিং করে আমি ওটা 1000 টাকায় করতে পেরেছি, ঠিক আছে? তোমরা কিন্তু বার্গেনিং করে নিও, ঠিক আছে? চলো টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, ছুটি এনজয় করো, টাটা।